যে দেশে শান্তি শৃঙ্খলা নাই সে দেশে কোনো অর্থনীতি থাকতে পারে না। কাজে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ইমিডিয়েটলি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব, এটা একেবারে ফরমোস্ট ইম্পর্টেন্ট, একেবারে, এবং 7 দিনের মধ্যে করতে হবে। তা না হলে কনফিডেন্স আরও ইরোডেড হয়ে যাবে। দ্যাট বিং সেড, এবং সেটা করা সম্ভব বলে আমি মনে করি। আমাদের সেনাবাহিনী আছে ইনট্যাক্ট, আমাদের পুলিশ বাহিনীটা ক্ষয়িষ্ণু হয়েছে, ছাত্ররা আছে, সহযোগিতা করবে, এবং সাধারণ মানুষও এখানে তারা এ ব্যাপারে সহায়তা দেবে সরকারকে যত। কাজে এটা সম্ভব করা, একটু সেনাবাহিনী একটু যদি তৎপরতা দেখাতো তাহলে এটা ইমিডিয়েটলি এটাকে কন্ট্রোল করা সম্ভব বলে আমি মনে করি। 2 নম্বর যেটা সমস্যা, এটা হচ্ছে যে এই সরকার হচ্ছে যদিও অন্তর্বর্তীকালীন, কিন্তু অন্তর্বর্তীকালীন চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক বড়। এটা ছোট চ্যালেঞ্জ নয়। এটা একটা ইলেকশন হোল্ড করে আমি চলে গেলাম, সেই চ্যালেঞ্জ নিয়ে আসা সরকার যদি হয়ে থাকে তাহলে এক ধরনের, সেটা কিন্তু এখনও ডিফাইন করা হয় নাই। সরকারকে বলতে হবে যে তারা কি ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন। অর্থাৎ এটা কি 3 মাসের 6 মাসের ব্যাপার, নাকি এটা 3 বছর 6 বছরের ব্যাপার, ছাত্ররা যেটা বলেছে। তো এটা কিন্তু এখনই ডিফাইন করে দিতে হবে। তা না হলে গুঞ্জন উঠবে এবং এক ধরনের অন্য রকমের এক্সপেকটেশন ক্রিয়েট হবে যে ইলেকশন আসছে। এটা এখনই পরিষ্কার করাটা দরকার বলে আমি মনে করি। এর বাইরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে যদি এটা অন্তর্বর্তীকালীন একটু দীর্ঘমেয়াদী হয়, মানে 3 থেকে 5 বছরের হয়, তাহলে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সরকার বা করতে হবে, তখন সেগুলো ইমিডিয়েট এবং মধ্যমেয়াদী দুটো জায়গাতে নজর দিতে হবে। একটা পলিটিক্যাল প্রসেসটাকে রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে। যে জিনিসটা বাংলাদেশিরা কেউ চায় না সেটা হচ্ছে পরিবারতন্ত্র থেকে আমাদের পলিটিক্যাল প্রসেসকে বের করতে হবে। ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট থিং, ইনগ্রেইন ইন আওয়ার কালচার। সেটা করতে যদি পারা যায় সেটা ভালো। গ্রাসরুট লেভেল থেকে লিডারশিপ ডেভেলপের জন্য কি করতে হবে সেগুলো করতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা পার্টির মধ্যে শুরু করাতে হবে। এই চ্যালেঞ্জগুলো করাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, কিন্তু পার্টিগুলোকে নিয়েই করতে হবে এবং শান্তিপূর্ণভাবে করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, আমি মনে করি যে জনগণের জন্য ইমিডিয়েট কিছু রিলিফ দরকার। ইলেকশন আসবে 3 বছর পরে বা 5 বছর পরে, আমি ইন দ্য মিন টাইম আমি কী দেবো? আমি মনে করি যে সরকারের ফোকাসটা হওয়া উচিত 1 নম্বর যে যেসব সেবা সরকার দিচ্ছে সেটা কোথায়। আমার ভূমি অফিসে যে আমাকে যে হয়রানি হতো, আমার একটা লাইসেন্স নিতে, ড্রাইভার্স লাইসেন্স ইস্যু করতে, আমার একটা পাসপোর্ট পেতে, আমার একটা হসপিটালে ভর্তি হতে, আমার সব সেবাকে তো এখন তো বিক্রয় করা হয় একটা উচ্চ মূল্যে সরকার থেকেই, সরকারি কর্মকর্তারা এটা করেন। সেই জায়গা থেকে যদি জনগণকে একটু মুক্তি দেওয়া যায়, এটা তো ডিফিকাল্ট কিছু না। আমার ঘুষটা বন্ধ করতে হবে, জবাবদিহিতা সৃষ্টি করতে হবে, এবং জবাবদিহিতার মধ্যে তাকে সময় বেঁধে দিতে হবে যে আমি যদি একটা পাসপোর্টের অ্যাপ্লাই করি আমাকে 7 দিনের মধ্যে দিতে হবে, না দিলে জবাব দিতে হবে তোমাকে, বা আমার লাইসেন্সটা এইভাবে দিতে হবে, আমার ভূমির কাজটা 3 দিনের মধ্যে করে দিতে হবে। এগুলো একটা টাইম বাউন্ড একটা আমাকে যেটা বিজনেস প্রসেস ডেভেলপ করে দিতে হবে প্রত্যেকটা সেগমেন্টের জন্য, এবং সেটা করা সম্ভব। আমি মনে করি 6 মাসের মধ্যে সার্ভিস ডেলিভারিটাকে ইমপ্রুভ করতে হবে। এবং যদি কেউ ঘুষ চায়, ঘুষ নেয় ইত্যাদি, পোর্টাল থাকবে, সেখানে ব্যক্তিরা অভিযোগ করবে এবং সেটাকে কানে ধরে সেই ব্যক্তি বা কর্মকর্তাকে বের করে দেওয়া হবে। এগুলো যদি সরকার করতে পারে আমি মনে করি জনগণের সন্তুষ্টিটা পাবে খুব দ্রুত। তারপরে হচ্ছে যে আমাদের অর্থনৈতিক ইস্যুগুলো, সেখানে 2 ধরনের চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে যেটাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ, সেটা তো আপনারা দেখে খুব সুন্দরভাবেই বলেছেন যে আমাদের এক্সচেঞ্জ রেটের ইনস্টেবিলিটি, আমাদের মূল্যস্ফীতির চাপ, এটাকে কিন্তু কমাতে হবে, এবং কমাতে হবে আগামী 6 থেকে 9 মাসের মধ্যেই। তা না হলে পরে জন অসন্তুষ্টি বেড়ে যাবে, এবং সরকারের জন্য সেটা কোনো সরকারের জন্যই কাম্য নয়। এবং ওয়ান অফ দ্য ফুয়েলিং ফ্যাক্টর এই আওয়ামী লীগ সরকারের পতনের, আমরা কিন্তু একটা ভালো ইতিবাচক জায়গা দেখছি যে ছাত্ররা এখন ভোক্তা অধিকারের সাথে তারা নিজেরাও বাজার মনিটরিং করছে, এবং কিছু পণ্যের দাম কিন্তু দারুণভাবে কমে এসছে, কারণ চাঁদাবাজিটা হচ্ছে না, চাঁদাবাজি করতে পারছে না, মানে মধ্যস্বত্বভোগীরা কিন্তু নিতে পারছে না। এগুলোকে কিভাবে একটু পার্মানেন্ট করা যায়, টেকসই করা যায়, যাতে এই মনিটরিংটা যেন থাকে। সব জায়গাতেই চাঁদাবাজি, সব এই যে বাজারগুলো কন্ট্রোল করা, বাসের স্ট্যাম্পগুলো কন্ট্রোল করা, মানে কেউ না কেউ এখান থেকে টাকা নিচ্ছে, কেউ না কেউ, মানে কি সব সরকারই নিয়েছে, আওয়ামী লীগও নিয়েছে, বিএনপি নিয়েছে, তার আগেও নিয়েছে। এই জিনিসটা বন্ধ করতে হবে, তাহলে আমার ট্রাকের ভাড়াও কমবে, আমার বাসের ভাড়াও কমবে, মানে যৌক্তিক জায়গা সব জায়গায় থাকতে হবে। এই জিনিসগুলো তো সরকার করতে পারে বলে আমি মনে করি, এবং করাটা উচিত, এবং ইমিডিয়েটলি না করলে আর করতে পারবে না।